ওয়েলকাম বন্ধুরা, আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, বানিয়ে এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খুব টেস্টি লাগে খেতে। এখানে আমি দুটো কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম, সাদা তেল দিলাম। এখন আলু কাঁচকলাটা আমি চটকে মাখবো। ভালো করে চটকে মাখছি। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নুন দিলাম স্বাদ মতো, নুন হলুদ দিয়ে এটা বড়াতে পরিমাণ মতো নুন দিতে হবে। এরপরে আমি চটকে মেখে এটা কাঁচকলা আলু চটকে মেখে এটা আমি বড়া তৈরি করছি। এটা বড়া দিয়ে আমি কোপ্তা কারি বানাবো। অবশ্যই আপনারা এরমভাবে করে খেয়ে বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন। দারুণ টেস্টি লাগে খেতে। এটা ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, প্রত্যেকেই এটা পছন্দ করে। এবারে আমি এটা উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আবার সামান্য একটু কড়াইয়ে তেল দিয়েছি অল্প। এরপরে খুব কম তেলে এটা রান্না হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, গোটা জিরে দিয়ে টমেটো একটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এরপরে আদা বাটা কিছুটা দিলাম, দিয়ে ভাজা মশলা দিলাম, রোস্টেড ভাজা মশলা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভাজা মশলা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ড্রাই রোস্ট করে এটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতো নুন দিলাম, সব একসঙ্গে মিশাচ্ছি। আর সামান্য চিনি দিলাম আর একটু হিং দিলাম। হিং দিলে টেস্টে হয়, যে চিনি দিয়ে দিলাম সামান্য, আর একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব ভালো করে, ঝাল হবে মনে করে আমি দুটো লঙ্কা ওখানে তুলে নিচ্ছি। আপনার পরিমাণ মতো নিজের যেরকম ঝাল পছন্দ করে সেরকমভাবে দেবেন। আমি কাঁচা লঙ্কা দুটো একটু তুলে নিলাম, পরে ঢেকে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। ফুটে গেলে আমি এবার কাঁচকলার যে কোপ্তা তৈরি করেছি কাঁচকলা আলু দিয়ে, সেটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এতে গরম মশলা দিলাম আর কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আমার কোপ্তা কারি, টেস্টি কোপ্তা কারি তৈরি হয়ে গেছে।